এই হয়েছে আমাদের কাজ, আমাদের অভিজ্ঞতা, আমাদের এই সমস্ত বিষয়। বন বিভাগের একটু আগে এটার অবশ্য উত্তর পাওয়া গেছে যে গাছ বড় হলে কাটতে হবে। বন বিভাগের একজন বিশেষজ্ঞ বলেছিলেন গাছেরও তো একটা বয়স আছে, ম্যাচুরিটির পরে যদি সেগুলি কাটা না হয় তাহলে সেটার কোনো ভ্যালু নাই। এটা আমার বন বিভাগের কর্মী। আমি সামাজিক বনায়ন করেছি নরসিংদীতে 350 কিলোমিটার। তার 2001-এ আমার সামনে রোড সাইড প্ল্যান্টেশন যেগুলি ইউনিয়ন পরিষদের ছিল কেটে ফেলেছে। কারা কেটে ফেলেছে? রাজনৈতিক হিংসার কারণে আমাদের ওই গাছগুলি কেটে ফেলেছিল। যেহেতু আমি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তি হিসাবে সবার আগে আমার গাছগুলি আক্রান্ত হয়েছে। তারপরের চিত্র দেখলাম যারা এগুলি করেছে, যারা অপোজিশন পার্টিতে ছিল, সেই নেতাদেরকে, নেতাই বলবো বা যাই দুষ্কৃতিকারী বলি, সেই তাদেরকে এই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিরা তাদেরকে আশ্রয় দিয়েছে। আমি শুধু বলেছিলাম আমার এলাকার নির্বাচিত এমপি মহোদয়কে, তাকে আমার কাছে মাপ চাইতে বলেন। আমার অফিসে 19টা বোম মেরেছিল, আমার ছায়া খুলে নেওয়ার অর্ডার হয়েছিল, সে কি করে আপনার পার্টিতে যোগ দেয়? অ্যাটলিস্ট এই জন্য আমাকে সরি বলতে বলেন। সেটাও হয়। এই যদি আমাদের রাজনৈতিক কালচার হয়, সবার আগে পরিবেশ রক্ষা হবে, রাষ্ট্র ব্যবস্থা নিয়োজিত হবে, আমাদের রাজনৈতিক সচেতনতা, আমাদের দেশপ্রেম যদি সত্যিকার অর্থে আমরা প্রকাশ করতে পারি, তাহলে পরিবেশের জন্য আমি মনে করি আগের যে অবিকশিত সভ্যতা ছিল সেই জায়গায় যেমন নির্মল পরিবেশ ছিল, সেই পরিবেশ এমনি এমনি তৈরি হবে। আমাদের আর্কিটেক্টদেরকে দেখেন, ঢাকা শহরে যে বাড়িঘর হচ্ছে, একটা ইঞ্চি জায়গা ছাড়তে হয় না। আমি এই যে এত আলোর দেশ, সেখানে দিনের বেলা এতগুলো লাইট জ্বালিয়ে রাখতে হয়। তাহলে আমাদের এনার্জিও তো দিনের খরচ হচ্ছে বিনা কারণে। তারপরে আলো বাতাস ঢুকায়। এইবার যখন তৈরি হলো গরম হিট স্ট্রোকের সময়, যে ক্রস ভেন্টিলেশন হয় না বলে ঢাকায় এত উত্তাপ। তো আমি আর আপনাদের এগুলি নিজেদেরই অভিজ্ঞতা আছে সব, তারপরেও আমি বলবো যে আমাদের সমন্বিত কর্মসূচি নিতে হবে। যে ধানমন্ডিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে গাছ কাটা নিয়ে একটা বড় লড়াই হয়েছিল, এই মাসের গাছ কাটার। তো তারপরে গাছ কাটার দলই জিতেছে। তো এই কারণেই আমি আর আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না। সবাইকে আমি বলছি যে আমি মাটি মণ্ডলের কাজের অভিজ্ঞতা, ইটভাটার কথা বলছেন, যারা খাদ্য আন্দোলনে স্বয়ং সম্পূর্ণ করতে চায়, তার আগে শস্য ক্ষেতের ইটভাটা বন্ধ করতে পারেনি কেন? আমার এরিয়াতে আমি এটা নিয়ে ফাইট করেছি। তারপরে পলিসি মেকার যারা আছেন, জেলা প্রশাসকদের মৌন সমর্থনে সেই জায়গায় ইটভাটা তৈরি হয়েছে। এগুলি আমার সমস্ত নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার অংশ আমি আজকে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। আমি আশা করব আমাদের পরিবেশ দিবস ইন্টিগ্রেটেড কর্মসূচির মাধ্যমে সংরক্ষিত হবে। আইনগুলো আছে, আইন যারা ইমপ্লিমেন্ট করে তাদেরকে কঠিন এবং শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। দুর্বৃত্তায়নের মাধ্যমে আমাদের আইনগুলি যাতে বাস্তবায়নে অসুবিধা না হয়। ধন্যবাদ। আজকে এই পরিবেশ দিবসের সকলকে ধন্যবাদ আমাদের রাতা আপাকে। উনি অনেক বাস্তব বিষয়গুলো করেছেন। আমার মনে হয় এই আবেগপূর্ণ বক্তৃতা আমাদের কিছু হয়ে গেছে। আমরা এখন আমাদের মঞ্চে যে আলোচকরা আছেন তাদের